আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের পর্বে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটা অনেকেরই অজানা বা অচেনা। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলে সয়া ডালনা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে গিয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার পর আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা করার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে সয়াবিন। এখানে আমি 250 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এখানে আমি 1 গ্লাসের মতো কুসুম গরম পানি দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখছি। এতে করে সয়াবিনটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে। সাথে নিয়ে নিলাম 2 পদের ডাল, মুগের ডাল 1 কাপ, মসুর ডাল 1 কাপ আর 1 কাপের মতো লাউ। এখন ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে লাউয়ের সাথে। অবশ্যই মুগের ডালটা ঢেলে নেবেন শুকনো অবস্থায়, তাহলে আপনার মুগের ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। দিয়ে দিলাম 3টা কাঁচা জাল। কাঁচা জালটা অবশ্যই আস্ত দেবেন, তা না হলে কিন্তু অতিরিক্ত জাল ছেড়ে দেবে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, হাফ চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে 2 গ্লাসের মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধতে বসায় দেব। লো হিটে জাল করতে দেব 5 মিনিট। এখন আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট ওয়েট করব। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সেম কড়াইতে আমি ডালটাকে রান্না করব, সেই জন্য 1 কাপের মতো সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি, 7-8টা হতে হবে গোলমরিচ আর 2টা এলাচ। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি 1 মুঠো পরিমাণে। পেঁয়াজটাকে ফোড়নের সাথে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এদিকে ফোড়নটা হতে থাক, অন্যদিকে আমি যে ডালটা সিদ্ধ করে নামিয়ে রাখছি ওইটা হ্যান্ড উইচের সাহায্যে ডাল আর লাউটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড উইচের সাহায্যে কিন্তু আমি ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। যতটুকু সম্ভব একটু পেটিয়ে নিলে ডালটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এদিকে ডালটা কিন্তু কমপ্লিটলি রেডি রান্নার জন্য। অন্যদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব বাটা মশলা। ধনিয়া আর জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সেই সাথে হাফ টেবিল চামচের মতো শুকনো ঝাল বাটা, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে অ্যাড করে দিচ্ছি হালকা পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম মাংস রান্নার মতো করে এই মশলাটাকে কষাতে হবে। লবণটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষানোর জন্য ডেকে দিলাম। এদিকে 10 মিনিট পর দেখুন সয়াবিনটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, ফুলে অনেকটা বেশি সফট হয়ে আছে। এখন হাত দিয়ে একদম মুঠো মুঠো করে চেপে চেপে কিন্তু সয়াবিনটাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, সয়াবিনের যে একটা এক্সট্রা ঘ্রাণ থাকে ওইটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে সয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি। আমি পানি পাল্টাইছি 3 থেকে 4 বারের মতো। দেখুন এখন পারফেক্টলি রেডি সয়াবিনটা। এদিকে কিন্তু মশলাটা কষানো কমপ্লিট। এখন অ্যাড করে দেব আমি সয়াবিন। সয়াবিনটা দিয়ে মশলার সাথে একদম নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে লালচে হওয়া পর্যন্ত। এতে করে কিন্তু সয়াবিনের একটা সুন্দর ফ্লেভার বের হবে, রান্নাটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন আমি অনবরত নেড়ে ছেড়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিনের অনেক রেসিপি হয়তো আগে আমরা ট্রাই করছি। একঘেয়েমি সয়াবিন বারবার রান্না না করে একটু ডিফারেন্টভাবে তৈরি করে দেখতে পারেন এভাবে। আশা করছি এই রেসিপিটা একবার ট্রাই করে খাওয়ার পর বারবার খেতে মন চাইবে। সয়াবিনের এই ডালনা রেসিপিটা বানানো একদমই সহজ, কোনো প্যারা নেই। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি সয়াবিনটা ভাজা শেষ করে ঢেলে দিলাম ডালটা। এখন ডালের সাথে সয়াবিনটা ভালো করে মিক্স করতে হবে যেন মশলাটা সব জায়গায় চলে আসে। দেখুন আমি সয়াবিনের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা অবশ্যই দেবেন, এতে করে আপনার রান্নাটাও দ্রুত হবে, আবার স্বাদটাও ডিফারেন্ট হবে না।
দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডালটা মিশানো কমপ্লিট। আমি অ্যাড করে দেব এখন 1 গ্লাসের মতো পানি। ঝোলের পানিটা অবশ্যই আপনার রান্নার উপর ডিপেন্ড করে দেবেন, আপনি যতটুকু পরিমাণে গ্রেভি চাচ্ছেন। এখন আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ব্লক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন 3 মিনিটের মাথায় কিন্তু ভালো একটা ব্লক আসছে। এখন আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। রান্নাটা অবশ্যই হাই হিটে করে 5 মিনিটের মতো, তারপর লো হিট করে দিতে পারবেন, তাহলে আপনার রান্নাটা পারফেক্ট হবে। এখন আমি 2-4 টুকরা কাঁচা জাল কুচি আর ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এতটুকু পরিমাণে গ্রেভি রাখছি, আপনার পছন্দ মতো আপনি গ্রেভিটা রাখতে পারেন। এই সয়া ডালনাটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খুব বেশি ভালো লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখন নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু পরিবেশন করছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম 2-3 টুকরা কাঁচা জাল কুচি, 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। সয়াবিনের ডালনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার ছিল। সয়াবিনের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।